नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करछि भालो आछो सुस्थ आछो और आमिओ भालो आछि सुस्थ आछि। आजके होच्छे आमार बरमशाइयेर शिलिगुड़ी जाওয়ার জন্য रेडी होच्छे माने ओ होच्छे बेश किछु दिनेर जন্য काजेर सूत्रे जाच्छे होच्छे शिलिगुड़ी। तो एखन ओके सेई मतोई रওনা करे दिते जाচ্ছি माने स्टेशने तुलते जाबो बर्धमान थेके। तो आमारा होच्छे आमादेर गाड़ी छिलो 10टा 31 थेके, तो एखन बाजे होच्छे प्राय 7:30 आमी छेले चले एसेছি ओके ट्रेने तोलार जন্য। माने आमरा प्रथमे होच्छे हुगलिते एसेছি, हुगलिते एसे लोकल ट्रेन करे तारपरे जाबो होच्छे बर्धमाने और ओर गाड़ी छिलो होच्छे बर्धमान थेकेई। तो आमार छेले तो ट्रेने उठे बेश घुम पेये गेছে और आमार छेले जानो ट्रेने उठलेई घुमिয়ে পড়ে। সেই জন্য যখনই ওর মাথাটা কাত হয়ে গেছে তখনই আমি বুঝতে পেরেছি ওর ঘুম পেয়েছে। তো সকালে বন্ধুরা ভিডিওটা শেষ করেছি, তারপরে আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, ভিডিওটা আর করিনি। তার আসল কথা হচ্ছে বিকাশকে পৌঁছে দিয়ে এসে আমার শরীরটা বেশ খারাপ হয়ে গেছিল, এই জন্য সারা দিন একদম শুয়েছিলাম আর একদমই উঠতে পারিনি। তো এখন বাজে প্রায় রাত্রি 9:30। তো এখন থেকে আমি ব্লগটা আবার কন্টিনিউ করব। আজকে যতটুকু পারি করব, বাকিটা কালকে তোমাদের সাথে করে পরশু দিনকে আমি ব্লগটা পোস্ট করব। তো এদিকে দেখো এখন এই যে জামা কাপড়গুলো রয়েছে, এখন সব জামা কাপড়গুলো সব গুছাবো, ঘরের বিছনা পাটি সব গোছাবো। মানে এসেই না আমি একদম শুয়ে পড়েছি, এতটাই ক্লান্ত লাগছিল আর ইচ্ছাই করছিল না, মানে আমি যে ব্লগটা করব আমার আর ইচ্ছাই করছিল না, সেই জন্য আর ব্লগটা কন্টিনিউ করিনি। তারপরে ভাবছি একদম রেস্ট নিয়ে উঠে একদম ভিডিওটা করব। এবার সবাই জানাও কাদের কাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে। আমাদের বাড়িতে এই বছর সেরকম ভাবে লক্ষ্মী পুজো করতে পারিনি, কারণ আমারও শরীরটা বেশ খারাপ আর মায়েরও বেশ শরীর খারাপ। আসল কথা মায়ের অনেক দিন ধরেই শরীর খারাপ, পেটের একটু সমস্যা হয়েছে। পেটের সমস্যা বলতে কি লিভারে একটু প্রবলেম হয়েছে, যার জন্য ডক্টর পুরোপুরি রেস্ট দিয়েছে আর এখন সেইভাবে কোনো কাজই করতে পারছে না। আর পুজোর কাজ তো অনেকটা ভারী থাকে আর সেই জন্য মা সেরকমভাবে কাজ করতেও পারছে না আর আমিও সেইভাবে পাচ্ছি না। কারণ বিকাশ বেরিয়ে গেল শিলিগুড়িতে, তারপরে এসে আমার শরীরটা কদিন ধরেই মানে এত খাটাখাটনি এতর মধ্যে না মানে শরীরটা ভালো থাকছেই না, যার জন্য এইবার ভাবছি পুজোটা সেইভাবে করব না। মাকে পুজো দেব কিন্তু একটু নমনম করেই দেব, সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। অবশ্যই দেখতে থেকো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থেকো। আমাদের সাথে কথা বলে তারপর হচ্ছে ছেলেটাকে পড়তে বসিয়েছি, আর ছেলেকে পড়তে বসাতে হয় না, শুধু একটু পাশে বসে থাকতে হয়। এই যা দেখো এদিকে একটা ধূপকাঠি জ্বালিয়েছি আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে ধূপকাঠিটা, আর কি বলবো তোমাদের। চলো আজকে সন্ধেবেলা মা কি বানিয়েছে দেখি। আজকে হচ্ছে বানিয়েছে পায়েস। আসল কথা আমার ছেলে অনেক দিন ধরেই বায়না করছিল পায়েস খাওয়ার জন্য, তাই জন্য পায়েস করেছে। আর রাতের আজকে তরকারি রয়েছে হচ্ছে আলু পোস্ত, আর সাথে রুটিটা পরে করা হবে। আর বাকি সেরকম কিছু হয়নি, দু জায়গায় আলু পোস্ত মা করে রেখেছে, কারণ কালকে সকালেরটা আর আজকের হচ্ছে সন্ধেবেলারটা করেছে, যখন একটু বেশি পরিমাণে করেছে। আর ছেলেকে এখন খেতে দিতে হবে, তাই ভাবলাম কি খাবে, তখন ছেলে বলল যে মা আমি পায়েস খাবো সন্ধেবেলা। তো ছেলেকে সেই মতোই পায়েস বেড়ে দিচ্ছি খাবার জন্য, আর টিফিনে দেখি আর কি টুকটাক খাওয়ানো যায়। এইভাবেই আমাদের মোটামুটি প্রত্যেকটা দিন এখন কাটবে। বন্ধুরা জানো তো এই বছর না পুজোটা একদমই ভালো কাটাতে পারিনি, একদমই ভালো কাটিনি। মানে একদিনই যা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, বাকি 3টে দিন যেন একদম বেরোতেই পারিনি। এমনভাবে চারিদিকে মায়ের শরীর খারাপ, আমার শরীর খারাপ, এদিকে আমার হাজব্যান্ডের মানে বিকাশেরও শরীর খারাপ। ওই তিনজন মানুষের এতটাই শরীর খারাপে জর্জরিত হয়ে গেছি যে আমরা এবার পুজো সেরকমভাবে এনজয় করতে পারিনি। তো কি আছে, মা তো সবার জন্যই, চলো নেক্সট টাইম হচ্ছে নেক্সট ইয়ার হচ্ছে এনজয় করব। এখন হচ্ছে ছেলের খাওয়া হয়ে গেছে, এই জন্য আমার জন্য একটু পায়েস নিয়ে বসে পড়েছি। কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতেই বর্মশাই হচ্ছে ফোন করেছে, আবার ভিডিওটা পজ করতে হয়েছে। এখন বাজে বন্ধুরা 10:10 আর এখনো পর্যন্ত খাওয়া দাওয়া কিছু হয়নি। চারিদিকে ছেলের বই নিয়ে ছড়িয়ে বসে আছি, মানে ও পড়ছে আমি বসে আছি, ও তো নিজেই পড়ে। আর এখন না ধৈর্য থাকে না জানো তো, আর যে বসে থেকে পড়াবো আর ভালোই লাগে না একদম পড়াতে, মানে ইচ্ছা করে না বই থেকে যেন দূরে চলে যায় একদম। নিজে নিজে যেরকম পড়ে একটু সাপোর্ট করে দিই শুধু, আর বাকি আর ওই দেখতে ইচ্ছা করে না যে কিভাবে পড়বে না পড়বে। আগে যেরকম কি নোটসগুলো লিখে দিতাম, নোটসগুলো করে দিতাম, আর এখন না ওই নোটসগুলো আমার লিখেও দিতে ইচ্ছা করে না। মানে যা পারবি তুই কর, ক্লাস 9 হয়ে গেছে,
আর এখন আর ইচ্ছা করে না যে নোটসগুলো লিখিয়ে সব কিছু হাতের সামনে রেডি করে মুখের সামনে দেবো, তারপরে ও গিয়ে খাবে। দূর, আমার আর ইচ্ছা করে না। এখনও খাওয়া হয়নি, এই এখন ছেলেকে খাওয়াবো, তারপরে গিয়ে নিজে খাবো।